আসসালামু আলাইকুম। জেডাইস ফুটবল ক্যান ব্যাচেলার রান্নাবান্নায় সকলকে স্বাগত। আমি তোমাদের জন্য সহজ আর ঝটপট রান্নার রেসিপি নিয়ে আছি। আজকে আমি রান্না করে দেখেছি চট্টগ্রামের 3 কাটা মাছের ঝোল। তো তোমরা যারা 3 কাটা মাছ না চিনে থাকো তারা স্ক্রিনে দেখে ছবিগুলো দেখে নিতে পারো, এবং এটাকে অনেক জায়গায় মেথ কাটা, ঘোড়া কাটা মাছ বলে থাকে। তো চট্টগ্রামের একেবারে ঐতিহ্যবাহী ঘরোয়া রেসিপি এই 3 কাটা মাছের ঝোল রান্না করব। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে তৈরি হবে একদম দারুণ ঘ্রাণে ভরপুর এই মাছের ঝোল। চলুন তাহলে শুরু করি, এবং তার আগে ছোট্ট একটা ইন্ট্রো এবং সকলের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ওকে এভরিওয়ান, ফিরে এলাম ইন্ট্রো শেষে। তো প্রথমে এক নজর 3 কাটা মাছের ঝোল রান্নার উপকরণগুলো কি নিয়েছি সেগুলো এক নজর দেখে নিই। তো এখানে নিয়েছি জিরা বাটা, আদা বাটা, দারুচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও রেগুলার সয়াবিন তেল। তো চলে যাব মূল রান্নায়। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আগে থেকে, এবং এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, জিরা বাটা। জিরা বাটাটা অবশ্যই ইউজ করতে হবে, এবং এখানে একটু পানি অ্যাড করে নিচ্ছি। এখন পানি অ্যাড করে এর সাথে দিয়ে দিচ্ছি এক মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো 1 থেকে 1.5 চামচ, এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এবং এর সাথে আরও 1 চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করা হয়েছে। তো আবার একটু পানি দিয়ে দিলাম, এবং মশলাটাকে এবার কষে নেব ভালোভাবে, এবং কষানোর জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। 1 মিনিট 1.5 মিনিট কষে নিতে হবে। তো কষানোর পরে তেলটা উপরে ভেসে আসলে আমরা অন্য উপকরণগুলো দেবো। তার আগে আর একটু পানি দিয়ে নিচ্ছি কারণ মশলাটা লেগে যাচ্ছে। ওকে এভরিওয়ান, এই পর্যায়ে যে তেলটা ভেসে আছে সে তেলটার উপরে আমরা মাছটাকে ভেজে নিতে হবে, কেন মাছটা আগে তেলে ভাজা হয়নি, আমরা কাঁচা রান্না করবো, সেক্ষেত্রে হালকা ভেজে নিতে হবে। এই তেলের উপরে কষানো হলেই মাছটা হালকা ভাজা হয়ে যাবে। তো প্রথমে এক সাইড আমরা দিয়ে দিচ্ছি সাজিয়ে, দেখতেই পাচ্ছ। তো এভাবে সাজিয়ে দিয়ে দিতে হবে, এবং মিনিট 2 পরে আবার এটাকে অপর পাশ উল্টে দিতে হবে। তো আবার উল্টে দিচ্ছি আমি। এরকম করে হালকা করে 1-1.5 মিনিট করে কষে এটাকে ভেজে নিতে হবে, এবং তারপরে যে এটার সাথে পানি অ্যাড করতে হবে। ওকে, অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমরা পানি অ্যাড করব। তো পানি যে পরিমাণ ঝোল রাখতে হবে সেই পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে। আমি পানি দিয়ে দিয়েছি, এবং পানি দেওয়ার পর এখানে কয়েক টুকরো তেজপাতা অ্যাড করা হয়েছে, এবং এরপরে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করতে হবে প্রায় 20 মিনিট, যেটা ঝোলটা মিডিয়ামে আসা পর্যন্ত। তো তোমরা যে পরিমাণ ঝোল দেবে, আমি একটু ঝোলটা বেশি দিয়েছি যার কারণে একটু টাইমটা বেশি লাগবে। তো ঢাকনা দিয়ে রান্না শেষ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তো রান্না প্রায় শেষের দিকে, দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উঠানোর পরে এটার কালারটা কীরকম আসে। তো দেখো কি সুন্দর কালার এসেছে, এবং এই মাছটা খেতে খুবই সুস্বাদু। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, আর ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেলে জেডাইস ফুটবল ক্যান ব্যাচেলার রান্নাবান্না। এর সাথে দেখা হবে পরের ভিডিওটিতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।